আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা নতুন কিছু ভিডিও তৈরি করব। সর্বপ্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুল অফ অ্যালিগেশন। রুল অফ অ্যালিগেশনের আগে আমরা একটা ভিডিও দিছিলাম, সেটা হচ্ছে যে একটা কমন সিনারি আর কি, রুল অফ অ্যালিগেশনের বেসিক আইডিয়া। তো আমরা আজকে দেখব যে এই রুল অফ অ্যালিগেশনের যে রুলসটা, এটা বিভিন্ন অধ্যায়ে কিভাবে ইউজ করা যায় সেই প্রশ্নটা। আচ্ছা, তো আমরা শুরু করি। আমরা হচ্ছে যে রুল অফ অ্যালিগেশন টপিকটা খাইরুস বেসিক ম্যাথ বইয়ের 454 নম্বর পেজ থেকে শুরু করতেছি। রুল অফ অ্যালিগেশনের আমরা বেসিক জিনিসটা একটু রিভিউ করি। সেটা হচ্ছে যে এটার বেসিকটা হচ্ছে যে দুটো ভিন্ন ভিন্ন জিনিস একসাথে মিক্সচার করার পরে যদি ফলাফল দেওয়া থাকে, তাহলে আমরা বাইর করতে পারবো যে এটা কিভাবে মেশানো হয়েছে। কিরকম দেখেন, যে এর নাম দেই x নামে একটা জিনিস আছে, y নামে আরেকটা জিনিস আছে, এদের দুইটাকে একসাথে মিক্স করা হলো। মিক্স করার পরে এদের একটা গড় বাইর করা হলো, এই গড়ের নাম হচ্ছে মিন। তাহলে এটা যদি আমরা আর ক্রস করি, তাহলে এটাকে বলা যায় m - y অথবা y - m, অথবা এইভাবে আমরা লিখি x m - x অথবা x - m, মানে যখন যেটা নিব তখন সেটা এক জাতীয় নিতে হবে। এইখানে আমরা পরবর্তীতে অনুপাত বানাবো। এই অনুপাত বানালে বোঝা যাবে যে কোনটা কতটুকু নিছি। আমি একটা উদাহরণ দিয়ে প্র্যাকটিক্যালি বোঝাই দিব, এটা আপনারা বুঝবেন। এরপরে আমরা বিভিন্ন অধ্যায়ে এটার অ্যাপ্লিকেশনটা দেখব। তাহলে আমরা শুরু করি যে এই রুল অফ অ্যালিগেশন দিয়ে আসলে কি ধরনের প্রশ্নগুলো কিভাবে করা যায়। তো রুল অফ অ্যালিগেশন আমরা একটা চিত্র দিয়ে খুব সুন্দরভাবে একটা প্রশ্ন দেখব। প্রশ্নটা হচ্ছে এইরকম যে একটা শরবতের গ্লাস, এখানে 20% চিনি আছে, আর একটা হচ্ছে শরবতের গ্লাস, এখানে 50% চিনি আছে। তো বলতেছে যে এই দুই ধরনের শরবত থেকে মিক্স করা হলো, মিক্স করে একটা নতুন দ্রবণ বানানো হলো। তো বলতেছে যে এখানে কি অনুপাতে মেশালে নতুন দ্রবণে চিনির পরিমাণ হবে 40%। এটা হচ্ছে একটা বেসিক প্রশ্ন। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে এই আসলে এটা দ্বারা কি বোঝায়। এটা বোঝার পরে আমরা বিভিন্ন অধ্যায়ের অ্যাপ্লিকেশন দেখব। তাহলে এই গ্লাসটাতে 20% চিনি আছে, তার মানে 80% পানি আছে। এখানে 50% চিনি আছে, তার মানে 50% পানি আছে। তো সাপোজ আমি যদি এখান থেকে এক গ্লাস নেই, এখান থেকে এক গ্লাস নেই এবং নতুন একটা পাত্রে রাখি, তাহলে এই পাত্রটাতে দেখেন কি হবে, 100 হবে। এখান থেকে নিলাম 100, তাহলে 100 টোটাল শরবতের পরিমাণ হবে 200, কিন্তু চিনির পরিমাণ হবে 20 আর 50 মিলে 70। তাহলে দেখেন 200-তে 70, তার মানে 100-তে হবে 35, অর্থাৎ 35% হবে যদি দুই জায়গা থেকে সমান নেই। কিন্তু আমাদেরকে তো বলছে যে 35% হওয়া যাবে না, বলতে হবে 40% চিনি হইতে হবে। তাহলে এই জন্য কি করতে হবে, আমি যদি আবার এখান থেকে এক গ্লাস নেই, এখান থেকে এক গ্লাস নেই, আবার তো 35%ই আসবে। তাহলে আমাকে কি করতে হবে, বলতেছে চিনির মিষ্টির পরিমাণ বাড়াইতে হবে। তাহলে মিষ্টির পরিমাণ বাড়ানোর জন্য বেশি মিষ্টিওয়ালা চিনি থেকে আমাদেরকে শরবত নিতে হবে। তাহলে আমি এবার কি করব, এইখান থেকে 2 গ্লাস নিব, এখান থেকে 1 গ্লাস নিব। তাহলে এবার দেখেন যে এখান থেকে 1 গ্লাস নিলে এখানে হচ্ছে 20 চিনি পাইলাম, আর এখান থেকে 2 গ্লাস নিলে আমি পেলাম 50 100 চিনি। আর টোটাল দ্রবণটা কত, এখান থেকে যদি টোটাল 1 গ্লাস নেই তাহলে হচ্ছে 100, আর এখান থেকে 2 গ্লাস নিলে এটা হচ্ছে 200। টোটাল দ্রবণটা হচ্ছে 300 গ্রামের, আর যেখানে চিনির পরিমাণ হচ্ছে 20 এবং 100 মিলে হচ্ছে 120। তাহলে এবার দেখেন তো 300-তে 120 হলে 100-তে হবে 40, অর্থাৎ 40% চিনি হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে আমরা 50% চিনিযুক্ত দ্রবণটা থেকে 2 অংশ যদি নেই, তাহলে 20% যুক্ত চিনিযুক্ত দ্রবণটা থেকে 1 অংশ নিতে হবে, অর্থাৎ 1:2 হতে হবে। এখন আমি 1 গ্লাস 2 গ্লাস নিব, বিষয়টা এরকম না। আমি যদি এখান থেকে 10 গ্লাস নেই, সমস্যা নাই, তাহলে ওখান থেকে 20 গ্লাস নিতে হবে। তাহলে 1:2 দ্বারা এই বিষয়টা বোঝায় যে মিক্সারটা কোন অনুপাতে করতে হবে। এখন আসি আমরা এই জিনিসটাই আমরা রুল অফ অ্যালিগেশনের মাধ্যমে কয়েক সেকেন্ডে করতে পারবো, সেই বিষয়টা আপনাদের একটু দেখাই দিই। সেটা হচ্ছে যে আমরা এই যে এইভাবে ক্রস চিহ্ন দিব, দেওয়ার পরে এখানে লিখবো প্রথম পার্সেন্টেজ, এটা হচ্ছে দ্বিতীয় পার্সেন্টেজ, আর এইখানে হচ্ছে গড়। গড় মানে বিষয়টা এরকম যে দুটাকে মিক্স করার পরে ফলাফলটা কি হয়ে গেছে। তাহলে মিক্স করার পরে ফলাফলটা হয়ে গেছে 40%। বলছি না মিক্সারের পরে 40% হবে। তাহলে এখন আড়াআড়ি বিয়োগ করব। বিয়োগ করার সময় একটা খেয়াল করবেন, কোনটা থেকে কোনটা বিয়োগ করতেছেন এটা ইম্পর্টেন্ট না, এখানে হচ্ছে যে ডিফারেন্সটা ইম্পর্টেন্ট। তাহলে 20 আর 40 এর ডিফারেন্স হচ্ছে 20, 50 আর 40 এর ডিফারেন্স হচ্ছে 10। তাহলে 10:20 শেষের বিয়োগফলগুলোকে অনুপাত আকারে প্রকাশ করতে হয়। তাহলে এটাকে আমরা বলতে পারি 1:2। তাহলে আমরা আগের বার যে বিভিন্ন ক্যালকুলেশন করে অ্যানসারটা আনছিলাম, সেই অ্যানসারটা এখানে সরাসরি এই রুল অফ অ্যালিগেশনের মাধ্যমে আনা যায়।
তো এখন আমরা এখান থেকে যে মিক্সারের প্রশ্ন, আসলে বিষয়টা শুধু মিক্সারে অ্যাপ্লিকেশন করা যায় বিষয়টা এরকম না, অ্যাপ্লাই হয় এরকম না। বিষয় আমি বলি যে সাপোজ এখানে কিছু স্টুডেন্ট আছে, এখানে কিছু স্টুডেন্ট আছে, এদের একটা গড় ওজন আছে, এদের একটা গড় ওজন আছে। আমি যখন দুই দলকে একসাথে অ্যাডজাস্ট করে ফেলবো তখন কিন্তু একটা নতুন গড় তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি না যে গড়ের অঙ্কগুলোতে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। আবার আসি, আমি একটা কলম কিনলাম, এটা আমার 10% লাভ হলো, আর একটা কলম বিক্রি করলাম, ওইখানে আমার 5% লাভ হলো। দুইটা মিলে আমার মোটের উপর মানে অ্যাভারেজে 6% বা 7% লাভ হলো। এখন যদি বলে যে প্রথম কলমটার দাম কত, এগুলোও বাইর করা যাবে। কেন যাবে? কারণ আমি দুইটা ভিন্ন ভিন্ন জিনিসকে একসাথে অ্যাডজাস্ট করার পরে কি হচ্ছে, এই জিনিসটাই বাইর করতেছি। তো যাই হোক, আমি আপনাদের একটু দেখাই দিব যে রুল অফ অ্যালিগেশন গুলা কোন কোন অধ্যায়ে এই রুলসটা অ্যাপ্লাই করা যায় এবং কিভাবে খুব দ্রুত অঙ্কগুলো সমাধান করা যায়। আমি আপনাদের প্রশ্ন বলতেছি, স্ক্রিনে আপনারা প্রশ্নটা দেখতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে আমার বই যাদের কাছে আছে তারা বই থেকেও মিলাই নিতে পারেন। তো বইয়ের শুরুতেই আমি একটা প্রশ্ন দিছিলাম, এটা কয়েকদিন আগে পরীক্ষা আসছে। বলছে যে একজন দোকানদার 15 টাকা ও 20 টাকা কেজি দরে দুই ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম 16.50 টাকা হবে। আপনি স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাবেন। এটা হচ্ছে যে এক ধরনের চায়ের দাম হচ্ছে 15 টাকা আর এক ধরনের চায়ের দাম হচ্ছে 20 টাকা। আর মিক্সার করলাম, ধর সে দুইটা চা পাতা একসাথে মিক্সার করলাম, মিক্সার করার পরে বিক্রি করলাম 16.5 টাকা। তো বলতেছে যে তাহলে নতুন যে দাম 16.5 টাকা হলো, তাহলে কোন ধরনের চা পাতা কতটুকু মেশাইছি, অনুপাতটা চাইছি। তাহলে আমরা যদি আড়াআড়ি বিয়োগ করি তাহলে এখানে বিয়োগফল হচ্ছে 3.5 আর এইখানে বিয়োগফল হচ্ছে 1.5। এই 3.5 আর 1.5 কিন্তু আমরা অনুপাত বানাই, অনুপাতে দশমিক রাখা যায় না, এই জন্য হবে 7:3, মানে ডাবল করে নিলাম পূর্ণ সংখ্যা আনানোর জন্য। তাহলে অ্যান্সারটা হচ্ছে 7:3। আমরা যদি সমীকরণ বাদ দিয়ে যদি x ধরে করি, মানে রুল অফ অ্যালিগেশন বাদ দিয়ে x ধরে করি, তাহলে ধরি 15 টাকা কেজি ধরে চা পাতা হচ্ছে x কেজি, 20 টাকা কেজি ধরে হচ্ছে y কেজি। তাহলে মোট খরচ হলো কত টাকা? 15x + 20y। আর বিক্রি করার সময় আমরা বিক্রি করছি x + y, সবগুলো একসাথে বিক্রি করছি। এই একসাথে বিক্রি করা জিনিসটার দাম হচ্ছে 16.5। এটা ক্যালকুলেশন করলে x / y = 7:3 বা x অনুপাত y = 7:3, এভাবে অনুপাত আসবে। কিন্তু ওইভাবে ক্যালকুলেশন করার থেকে রুল অফ অ্যালিগেশন করা সহজ। এখন আমরা দেখব যে কোন কোন অধ্যায়ে কিভাবে রুল অফ অ্যালিগেশন ইউজ করা যায়। আমরা এখন দেখব যে গড়ের অধ্যায়ে কিভাবে এই রুল অফ অ্যালিগেশন অ্যাপ্লাই করা যায়।